সুরেন্দ্রনাথ কলেজ সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে তৃণমূল আমলে একটা র্যাকেট চলতো। এই যে ছাত্রদের সঙ্গে তাদের সহায়তা করার জন্য একটা কেন্দ্র প্রত্যেক জায়গায় তৃণমূলের লোকেরা বসাতো, সেটার কারণই হচ্ছে টাকা তোলার একটা সিস্টেম। সেই টাকার আবার 70-75 ভাগ হতো এবং এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এই পদ্ধতিতে চলতো। এবং এই সিস্টেমের ভাগ সবাই, আদিগঙ্গার ধারের ওই যে পর্ণকুটির সেখান, ওই যে শান্তির বাড়ি সেখানে সবাই এই টাকার ভাগ পেয়েছেন। আজকে আমরা কিছু জানি না, ওরা জানে, ওরা ভাগ করবেন, এসব চলবেন না। ডাকাতের দলের সবাই ডাকাত। আবারও সেই দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, একেবারে ঘর পরিষ্কার জন্য যখন খোলা হয় তারপর আলমারির তালা ভেঙে এই 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়, উই পোকায় খেয়েছে সেই টাকা। অন্যদিকে কলেজে এই তৃণমূল নেতার যে বেডরুম, একেবারে ঝাঁ চকচকে সেই বেডরুম। ইউনিয়ন রুমের একেবারে সামনে আমরা রয়েছি। মূল যে বিল্ডিং কলেজের তার পেছনেই 4-5টা ঘরে মূলত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন যে নির্বাচন গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, সেই তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম সেখান থেকে দেখা যাচ্ছে যে 2টি ট্রলি ব্যাগ, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে ছবি, যে 2টি ট্রলি ব্যাগ এবং তার সঙ্গে একাধিক নথিপত্রের সাথে সাথে যেটা উদ্ধার হয়েছে, যা চাঞ্চল্য ছড়িয়েছে, যে 100 এবং 500 টাকার নোটের বান্ডিল, 100-র পুরনো নোট, নতুন নোট এবং 500 টাকার আরেকটা যে ট্রলি, সেই ট্রলিতে দেখা যাচ্ছে কারি কারি টাকা, 500 টাকার যে নোট সেই নোটের বান্ডিল, এবং সবগুলোই দেখা যাচ্ছে যেখানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই, উই ধরে গিয়েছে। অর্থাৎ মাস ধরে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে, সে কারণে ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ ছিল হাইকোর্টের। এই তালাবন্ধ রুমগুলো থেকেই মূলত পরিষ্কার করার জন্য পুরসভা থেকে নির্দেশ এসেছিল। পুরসভার আধিকারিকরা সাফাই কর্মীদেরকে নির্দেশ দিলে তারা এসে এখানকার যারা স্টাফ তাদের সঙ্গে কথা বলেন এবং স্টাফেরা পরবর্তীতে প্রিন্সিপালের কাছ থেকে চাবি নিয়ে যখন এই তালাগুলি খোলেন, সাফাই কর্মীরা ভিতরে প্রবেশ করে এবং আলমারি সহ একাধিক জায়গা যখন পরিষ্কার করা শুরু হয়, তখনই দেখা যায় 2টি ট্রলি ব্যাগ উদ্ধার হয়। বলবো আরেকটা ছবি অঞ্জনকে, পাশেই রয়েছে জিমন্যাসিয়াম, সেখানে দেখতে পাচ্ছ অত্যাধুনিক যন্ত্রাংশ, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো রয়েছে একটি জিমন্যাসিয়াম। সেই জিমন্যাসিয়াম এবং তার পাশেই দেখা যাচ্ছে যে রুম, ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো আজকে দেখা যাচ্ছে যে উই ধরা টাকা। এখন প্রশ্ন হলো, এই টাকাগুলো কেন মজুত করা হয়েছিল, কোথা থেকে এই টাকা এসেছিল? অন্যদিকে ওই যে বেডরুমের হদিশ মিলেছে, সেখানে কারা আসতো, কারা থাকতো সেই বেডরুমে? তবে এই বিষয়ে সামনে আসার পরে কলেজের একজন অধ্যাপক কি বলছেন যেরকম শোনাবো, তারই পাশাপাশি এবিভিপির সদস্য তার কি বক্তব্য শুনুন পরপর। আমরা তো সব জায়গায় অ্যাক্সেস পাই না। আমাদের কানে শোনা যে গভর্নিং বডি অ্যাপ্রুভ করেছিল 2টো গেস্ট রুমের, ঠিক আছে, অনেক গেস্ট ফেস্ট আসে, আমরা ধরুন প্রোগ্রাম করি গেস্ট রুমের, বাট আপনাদের সঙ্গে আমি আজও সেই গেস্ট রুমের চেহারা আজও আমি প্রথম দেখলাম। আমি এর আগে ওই ঘর দুটো চেহারা দেখিনি, বাট মনে হয় এটা গেস্ট রুম হিসেবে ট্রিট করার চেষ্টা ব্যবহার এখনো হয়েছে কিনা সেটাই আমি জানি না, বিকজ আমাদের এখানে কোনো অ্যাক্সেস এখনো ছিল না, টিল ডেট আমরা পাইনি, দেখলাম আমি আজকে প্রথম। এটা তো স্বাভাবিক আছে যে কান কাটা দেবু, দেবাশিস, সুভাশিস, শিবাশিস, যাই হোক, এদের তো এটা বড় নেক্সাস 15 বছর ধরে চলছিল। টাকা রাখা, তার মধ্যে টাকাতে উই ধরা, মানে মোটামুটি 5-6 বছরের পুরনো পাপ আছে। 5-6 বছর পুরনো পাপ এই এদের জামানাতেই হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন রুম, তাতে ফেস্টের নামেতে টাকা তোলা, অ্যাডমিশনের নামে টাকা তোলা, তারপরেতে বিভিন্ন রিক্রুটমেন্টের নামেতে টাকা তোলা, এগুলোই চলছে। এতে সেই টাকাগুলো রেখে হয়তো ভুলেই গেছে তারা, যেখানেতে এত সংখ্যায় টাকা বা এত অ্যামাউন্টে টাকা রাখা আছে। ভুলে যখন গেছে তো স্বাভাবিক উই পোকা লেগে গেছে, কিন্তু ওদের তো আর টাকার অভাব নেই, সেই জন্য টাকা আনাগোনা চলতে থাকতো। এই 2টো ট্রলি হয়তো ভুলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।